মথুর, বলুন মা। ক্ষেত্রনাথ মশাই কি অসুস্থ ছিলেন? না, ঠিক অসুস্থ ছিলেন বলে আমি শুনিনি, তবে একটু তাড়াহুড়ো করছিলেন, ওটাই ওনার স্বভাব। একটু অসাবধানতায় পা পিছলে পড়ে গেছেন। নতুন বিগ্রহ স্থাপন করতে হলে কিভাবে কি নিয়মে করতে হবে সেটা তো আমাদের জানা দরকার। আপনি বলুন মা, কি কি করতে হবে? কলকাতার সমস্ত পণ্ডিত, সমস্ত তর্ক পঞ্চানন, সাধক এবং বেদজ্ঞদের নিমন্ত্রণ করো। আমি তাই করব মা। আর তাদের বলবে যে এই আকস্মিক দুর্ঘটনার জন্য আমি তাদের শরণাপন্ন হয়েছি। তাদের সুচিন্তিত মতামত এবং শাস্ত্রসম্মত বিধান অনুসারে আমি গোবিন্দ বিগ্রহের ব্যাপারে কর্তব্য স্থির করব। আমার আয়োজনের কোনো ত্রুটি হবে না, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আর সম্মানীয় যারা আসবেন তাদের আতিথেয়তার ব্যবস্থাও করছি। হ্যাঁ, আর একটা কথা উল্লেখ করতে ভুলো না যে তাদের যথাযোগ্য প্রাপ্য বিদায় এবং প্রণামী আমি তাদের শ্রীচরণে নিবেদন করব। আপনি নিশ্চিন্ত থাকুন মা। আমি একটা কথা ভাবছি মথুর। কি ভাবছেন মা? ভাবছি এই শাস্ত্র সভা এবং তাদের মতামত যদি গোবিন্দ বিগ্রহের ব্যাপারে যথাযথ না হয় তাহলে আমি আর ভাবতে পারছি না মথুর। হে গোবিন্দ, তুমি আমার সহায়, তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। ওই তো ঠাকুর, গদাই ঠাকুর, কি হলো? কাঁদছেন কেন? কি হয়েছে? কেউ বকেছে? কে বড় বাচ্চাজ? কিচ্ছু হয়নি আমার, কেউ বকেনি আমায়। তাহলে গোবিন্দজির পা ভেঙে গেছে। সে আর কি করা যাবে? শুনছি তো পণ্ডিতরা আসছেন, তারা সব শাস্ত্র পড়ে বিচার দেবে। কি বিচার দেবে? বিগ্রহ দোষ দুষ্ট হয়ে গেছে, এই তো। তা আপনারা তো মাথা ব্যথার কি আছে? আপনার দাদা তো আছেন, তাকে ডিঙ্গে তার কোনো কাজ হবে না। আপনার আবার সবেতেই বাড়াবাড়ি। কি বাড়াবাড়িটা দেখছিস তুই? এমন কান্নাকাটি কি ঘটা পড়লো শুনি? তুই কি বুঝবি? এই যে সব পণ্ডিতদের ডেকে এনে বিচার চাইবার ব্যবস্থা হচ্ছে, এতে ওরা সব দোষ ত্রুটি ধরার জন্য মুখিয়ে রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠার কাল থেকেই মা জগৎজননীর আবির্ভাবকে ওরা মানতে চায়নি। সে আপনি বা কি এমন সহজে মেনেছেন? মন্দির শুরুর কালে অন্নভোগ নেবেন না, নিজের হাতে সিধেরে দেখাবেন, কম ধ্যান তারা করেছেন। ওরে ওরে শোন, আমারটা ছিল নিষ্ঠা, আর ওদেরটা হচ্ছে ছোট মনের কারণে। আমি জানি সেকালে সবাই আমাকে অনুধার ভাবতো, এমনকি বরদাদাও ভাবতো আমি হয়তো রানীর জাতপাত ভেবে ওসব করছি। ওরে তা নয়, একবার ভাব দেখিনি, কারুর বাবা মা জ্ঞাতি মারা গেলে সবাই কেন হবিষ্যিরে দেখায়? তা কি ছোঁয়াছুঁয়ির জন্য না নিষ্ঠার জন্য? কি রে, আর যে মুখে রাটি নেই? শোন বেটা, অনুদার ভাব আসে অহংকার থেকে। তখন মানুষ তার চারপাশে একটা কৃত্রিম গণ্ডি টেনে রাখে। আমার তা কোনো কালেই ছিল না, তোরা আমাকে ভুল বুঝেছিস। আমি যে গণ্ডি টেনেছিলাম সেটা শাস্ত্র শাসনের গণ্ডি, আধ্যাত্মিক উন্নতির পথে চলার জন্য নিয়মের বেড়া। বাবা, আপনার সব ভজঘট ব্যাপার আমার মাথায় ঢোকে না মোটে। সে যাক, ওই পণ্ডিতদের ডেকে এনে বিধান চাইছে বলে আপনি কেন মন খারাপ করছেন? এই কোন বেটা পণ্ডিত আছে রে যে ভগবানের শুদ্ধি অশুদ্ধি বিচার করবে? ওরে, বিগ্রহ পড়ে গিয়ে ভেঙে গেছে, এতে কি ভগবানের দোষ? তুই আমায় একবার বুঝিয়ে বল দেখিনি। এরা যে সব বলছে দোষ দুষ্ট বিগ্রহ পুজো করা নিষিদ্ধ, তা হ্যাঁ রে, তোর কোল থেকে যদি তোর ছেলে পড়ে যায় তো সেটা কার দোষ হবে, তোর না তোর ছেলের? তাও তো, কিন্তু তাহলে বড় ভট্টাচ কেন কোনো কথা বলছেন না? ওইখানেই তো কল ভিজেছে বরদাদার। এখানে এসেছিলেন দেওয়াল ব্রাহ্মণের বৃত্তি গ্রহণ করে, তাই এখন কোনো কাজ করতে বা ভাবতে সবসময় বাধা ঠেকছে।
ভাবছেন রানীমা সেজবাবু, ওনাদের মন্দির, ওনাদের প্রতিষ্ঠিত বিগ্রহ, ওনাদের মনে যদি কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকে, এই কারণেই আমি এখানে থাকতে চাইনি। ওরে ওরে ভগবানের সঙ্গে তোর সম্পর্ক হবে নিজের, একান্ত নিজের। তার মধ্যে কোনো উপলক্ষ বা মাধ্যম থাকলে ভগবান চিরকাল দূরেই থাকবে, কোনোদিনও তাকে ছুঁতে পারবি না রে। নিজের মধ্যে এমন একটা কোনো ভাব নিয়ে ভগবানের দিকে তাকাতে হয় যাতে মনে হয় ভগবান আর তুই, মাঝখানে অন্য আর কেউ নেই, কোনো কিচ্ছু নেই। এ আবার কেমন কথা? আয়, তোকে আমি বুঝিয়ে বলছি। আয়, বস এখানে, বস দেখিনি। শোন তবে, হনুমানের হলো গিয়ে দাস্যভাব। হনুমান যখন রামের সেবা করত তখন অন্য কারোর কথা মানত না, তখন সে হতো সিংহ তুল্য। তারপর ধর গিয়ে শ্রীদাম সুদাম ব্রজের রাখালেরা, তাদের হলো গিয়ে সখ্যভাব। তারা কৃষ্ণের গায়ে পড়ে ধামসাতো, কৃষ্ণের হাত থেকে ননি কেড়ে খেত, কখনো বা এঁটো ফল খাওয়াতো, কখনো বা আবার ঘাড়ে চেপে বসতো। তাই তাদের মাঝখানে কেউ যদি কোনো কথা বলতো তবে কি তারা সে কথা শুনতো? শোনে। তারপর ধর গিয়ে যশোদার হলো গিয়ে বাৎসল্য ভাব। ঈশ্বরের সন্তান বুদ্ধি, সন্তান পেট ভরে খেলে তবে মা সন্তুষ্ট। কৃষ্ণ ননি খাবে বলে যশোদা হাতে ননি হাতে করে নিয়ে ঘুরে বেড়াতো। আরো আছে মধুর ভাব। শ্রীমতীর হলো মধুর ভাব। দাস্য সখ্য বাৎসল্য সব ভাব মিলে হলো মধুর ভাব। এবার তুই ভাব দেখিনি মাধব, এই যে পণ্ডিতেরা যারা আসছেন বিধান দিতে, তাদের মধ্যে এর কোন ভাবটা আছে যে গোবিন্দজির ভাঙা পায়ের যন্ত্রণা নিজের শরীরে বোধ করতে পারবেন? আমি বোধ করি রে মাধব, আমি বোধ করি। আমার যে বুকে কি যন্ত্রণা, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি রে। নিন, বুঝেছি, চলুন। ওরে আমার খুব কষ্ট হচ্ছে রে, আমি যেন হাঁটতে চলতেও পারছি না। সব ঠিক হয়ে যাবে, ঠাকুর নিজেই বিহিত করবেন। তাই যেন হয়। গোবিন্দজির মূর্তি আবার নতুন করে তৈরি হবে, এ কথা শুনেছিস? তোর যদি এ ব্যাপারে কিছু মতামত থাকে তাহলে তুই বল। গোবিন্দজি সারা রাত ভাঙা পা নিয়ে বিছানায় শুয়ে ছটফট করলো। ঠাকুর তো কালো পাথরের মূর্তি, তার আবার ব্যথা কি চালাকি। তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দাও, তার জায়গায় আর একটা নতুন আরো দামি পাথরের মূর্তি এনে বসিয়ে দাও, ব্যাস মিটে গেল। কি বলছিস তুই? কেন, রানীমাকে জিজ্ঞেস করো। তার এই সেজো জামাইয়ের যদি পড়ে গিয়ে পা ভাঙে, রানী তাকে ফেলে দিয়ে নতুন জামাই আনবে বাবা, নাকি বদ্যি এনে তার পা জুড়বে? শ্রীরাম